আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জোভান রাইডার। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমার এই মোটরটন বাইকটা আজকে মাইলেজ টেস্ট করব। তো এই মোটরটনের এখন পর্যন্ত মাইলেজ টেস্ট করা হয় নাই, বাট গাড়িটি চলে গেছে প্রায় 6000 প্লাস। তো আজকে আমি এই সুজুকি জিক্সার মোটরটনের মাইলেজ টেস্ট করব, আর দেখব যে 1 লিটারে বাইক কত কিলো যায় এই মোটরটন। আর হচ্ছে বাইকটি আমার না, আমার এক বড় ভাইয়ের, সে কারণে এখন পর্যন্ত এই বাইকটিতে কোনো কিছুই টেস্ট করা হয় নাই। আজকে এই বাইকটির মাইলেজ টেস্ট করে দেখব। তো এই বাইকটিতে এখন আমি তেল ভরবো, হচ্ছে 2টি বোতলে তেল আনছি। তো একটি বোতলে হচ্ছে 500 মিলি, আর একটা বোতলে 500 মিলি, 2টি বোতলে 500 1 লিটার তেল আছে। সো এখন বাইকে ভরে দেখব যে কত কিলো যায় 1 লিটার তেলে। তো এখন দেখতে পাচ্ছেন যে এই দুই বোতলে, এই বোতলে 500 মিলি তেল আছে, এই বোতলে 500 মিলি তেল আছে। তো এখন বাইকে ভরবো হচ্ছে 500 মিলি তেল। 500 মিলি তেল ভরে দেখবো যে কতটুকু যায়। যতটুকু যায় সেটা দিয়ে যোগ করে 1 লিটারে কতটুকু যায় এটা বের করা যাবে। আর যখন নাকি বাইকটি বন্ধ হয়ে যাবে তখন ভরবো এই 500 মিলি। তাই এটা আমরা অ্যাডভান্স রেখে দিলাম, আর এটা এখন বাইকে ভরবো। তো চলুন দেখা যাক। তো আমার 500 মিলি তেল ভরা শেষ। এখন আমি রাইড দিব, রাইড দিয়ে এবং কি সিটিতে রাইড দিব, লং রোডে রাইড দিব, আর হচ্ছে গ্রাম অঞ্চলে রাইড দিব। দুইটা একসাথে রাইড দিব, কারণ হচ্ছে যে দুইটা একসাথে রাইড দিলে বোঝা যাবে যে অ্যাকুরেট কত কিলো মাইলেজ যায়। আর যদি আমি লং রোডে রাইড দিই তাহলে একটু বেশি যাবে, কারণ ওইখানে ব্রেকিং দিতে হবে না এবং কি ক্লাচ ধরতে হবে না। এই কারণে হচ্ছে আমি গ্রামেও রাইড দিব এবং কি শহরেও রাইড দিব। দুইটা রাইড দিয়ে দেখবো যে 500 মিলি তেলে কতটুকু মাইলেজ যায়। তো লেটস গো। আমি আমার বাইকে রিজার্ভ করে দিয়েছি, যেহেতু আমার আগের কিছু তেল ছিল, এই কারণে আমি ট্যাঙ্কি ফুল ফাঁকা করতে পারিনি। এই কারণে আমি বাইক আগে রিজার্ভ অন করে দিয়ে তারপরে 500 মিলি তেল ভরেছি। এখন হচ্ছে ট্রিপ বি আমি ডিলিট করে দিব। 6632 কিলো টোটাল চলেছে। ট্রিপ এতে 735 কিলো আছে, এখানে 735 কিলো। এখানে আমি ট্রিপ বি জিরো করে দিব। জিরো করে দেওয়া হয়ে গেছে। এখন আমি রাইড দিব আর দেখবো যে কত কিলো যায়। তো আমার বাইকের হচ্ছে তেল ভরা শেষ। এখন হচ্ছে আমি লং রোডে চলবো। হচ্ছে মনে করেন যে আমার একটা আইডিয়ায় যে বাইক কত চলবে, আনুমানিক 1 লিটার তেলে আপনার হচ্ছে 48 বা 47 এরকম যাবে। তো সেই হিসেবে যদি হাফ লিটার তেল ভরি, আমি 5 মিলি তেল ভরেছি, 500 মিলি তেল ভরেছি। তো 500 মিলি তেলে কত 22-23 এরকম যাবে। তো আমি লং রোডে 10 কিলো চলবো এবং আমি মনে করেন যে এলাকার মধ্যে দিয়ে আরো চলবো 10 কিলো। তো দেখবো যে লং রোড এবং যে এলাকার যে সিটির মধ্যে দিয়ে যে বাইক চালাবো সেটাও দেখবো, দুইটা মিলিয়ে দেখবো অ্যাকুরেট বোঝা যাবে। তখন দেখবো যে টোটালে কত যায়। যদি আপনার 22 যায় হাফ লিটার তেলে, তাহলে আপনার মনে করেন 500 মিলিতে যদি 22 যায় আর 500 মিলিতে 22, তাহলে 1 লিটার তেলে যাবে হচ্ছে 44। তো এভাবে আমার হিসাবটা করতে হবে। তো আর বাইকের মাইলেজ হচ্ছে মেন হচ্ছে আপনার মেনটেন। আপনি যদি বাইকটি ভালোভাবে মেনটেন করে রাখতে পারেন এবং মেনটেন করে চালান, তাহলে আপনি মাইলেজ এভারেজ আপনি ভালো পাবেন। আর মনোটন গাড়িটা হচ্ছে আপনার কার্বোরেটর। কার্বোরেটর এমনিতেই তেল খায়। আপনি যত জোরে চালাবেন আপনার তত আপনার কার্বোরেটরে তেল যাবে। কার্বোরেটর বাইকে একটাই সমস্যা, আপনার তেল বেশি খায়, অনেক তেল খায় কার্বোরেটরে। কিন্তু আপনার স্পিড এবং স্মুথলি আপনি ভালো পাবেন কার্বোরেটরে। আর আপনাদের বাইক আপনারা যত ভালোভাবে মানে বাইকে তেল কম খাওয়ারও অনেক সিস্টেম আছে। যেসব জিনিসে আপনার তেল কম খায় সবসময় ওগুলো সার্ভিস করে রাখবেন।
এবং অলওয়েজ বাইক সার্ভিস করে রাখবেন, তাহলে আপনার বাইকে মনে করেন যে তেল কম থাকে। আর মোটরন বাইকটা হচ্ছে এক কথায় অসাধারণ একটি স্পোর্টস বাইক। বাইকটি চালিয়ে আপনি অন্যরকম একটি ফিল পাবেন এবং কমফোর্ট, সর্বোচ্চ কমফোর্ট ফিল হলে যে সুজুকি বাইকে কমফোর্ট পাওয়া যায়। আপনার তিনজন একবারে সুন্দরভাবে আপনি রাইড করতে পারবেন, সবসময় রাইড করতে পারবেন তিনজন। আর অন্যান্য বাইক যেমন FZ-S V2 এবং এই সুজুকির আরেকটি আছে FI ABS কার্বোরেটর V4, যেটা ওইটা আপনি তিনজন অসম্ভব রাইড করা সম্ভব, বাট আপনি মানে ইজিলি রাইড করতে পারবেন না, নানান রকম আপনার সমস্যায় পড়তে হবে। আর এটা হচ্ছে তিনজন সুন্দরভাবে রাইড করা যায়। তো আমি বাইকে জিরো করে দিয়েছি অলরেডি, তেল ভরা পর জিরো করে দিয়েছি। তখন আমি দেখবো যে আমার হচ্ছে এখন লং রোডে বাইক চালাইতে হবে স্পিডে, 60 থেকে 70-এ চলতে হবে। আবার আপনার গ্রাম অঞ্চলে ঢুকে হচ্ছে আপনার 20 থেকে 30 বা 25, বা ক্লাস জোরে ধরতে হবে, আস্তে ধরতে হবে, ক্লাস ধরতে হবে, ব্রেক ধরতে হবে। দেন সব কিছু যাচাই বাছাই করে দেন আমি দেখব যে কত কিলো যায়। আর হচ্ছে এর থেকে ভালোভাবে আর পরীক্ষা করার কোনো সিস্টেম নাই। আর এটা হচ্ছে সহজ পদ্ধতি। সো দেখবো অ্যাকুরেট কিভাবে পাওয়া যায়, যতটুকু চেষ্টা করব আপনাদের দেখানোর, ঠিক আমি ততটুকুই চেষ্টা করে দেখাবো। আর আমার বাইকটি এমনিতেই হচ্ছে নতুন, এখনও তেমন আপনার এখনও মানে ওইভাবে চালানো হয় নাই, দূরে কোথাও ট্যুরও দেওয়া হয় নাই। নয়তো লং রুটে একটা ট্যুর দিয়ে দেখতাম যে মাইলেজ কেমন যায় লংয়ে, শুধু লংয়ে। আর হচ্ছে এখন হচ্ছে লং এবং আপনার সব দিক দিয়ে আর কি দেখবো যে কতটুকু যায়। কারণ হচ্ছে আপনার বাইক তো এখনও ফ্রি হয়নি ওইভাবে, নতুন কন্ডিশনও এখনও আছে। তো যাই হোক, আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব যে ভালোভাবে দেখানোর জন্য। আর মোটরনে এমনিতেও মাইলেজ একটু ভালো যায় অন্যান্য বাইকের থেকে। আর মোটরন বাইকটি এমন একটি বাইক যা 2024-এ এসেও এখন পর্যন্ত সর্বোচ্চ সেল, এবং মানে 100 ভাগের ভিতরে 70 ভাগ মানুষেরই, ইয়াং ছেলেদের আপনার এই মোনোটনের প্রতি আসক্ত। তো মোনোটন মানে 2014 থেকে এখন 2024 পর্যন্ত মোনোটন চলতেছে। আর মোটরন বাইকটি এক কথা হলো অসাধারণ, লুক সব দিক দিয়ে অসাধারণ। আর এই বাজেটের মধ্যেও এই বাইকটি বেস্ট একটি বাইক। বাট আগে একটু কম ছিল, রেটটা কম ছিল, বাট এখন একটু বেশি হয়ে গেছে। আপনার মোটরন বাইক এখন কিনতে গেলে 2,09,000 বা 2,05,000 এর মধ্যে লাগে। আর আগে এই বাইকটির দাম ছিল হচ্ছে 2,73,000, 72,000, সরি 1,72,000, 73,000 হলেই বাইক পাওয়া গেছে। আর এখন তো অনেক দাম বেড়ে গেছে, এখন তো সব কিছুর দামই বেড়ে গেছে। আর যাই হোক, মোটরন বাইকটি যত দামি বাড়ুক, মোটরন অলওয়েজ অলওয়েজ সবার ভালো। যাই হোক, আমি একটু এলাকার ভিতরেও রাইড দিয়ে দেখব। আমি যাব হচ্ছে ডাইনে। ডাইনে গেলে আপনার সোজা গেলে সুন্দর একটি রোড আছে, এদিক দিয়ে আপনার ভিউটাও দেখানো হয়ে গেল এবং কি আমার টেস্ট করাও হয়ে গেল। আর এই রোডে আমার অনেক ভিডিও আছে, অনেক, আমার 4 থেকে 5টা ভিডিও আছে এই রোডেই করা। আর রোডটাও এক কথায় অসাধারণ, আর ওয়েদারটা আজকেও অসাধারণ। সো যাই হোক, এখন আপনার বাইক চালাবো হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে, দেখবো এইভাবে কেমন যায়। আর হচ্ছে মানে
এখন যেভাবে বাইক চালাইতেছি এভাবে বাইক চালাইলে আপনার মাইলেজ তেমন ভালো যাবে না, কারণ এখন আমার একটু গেলেই ব্রেক ধরতে হচ্ছে, ক্লাচ ধরতে হচ্ছে। সো এর জন্য আপনার মাইলেজটা এখন একটু কম পাবো। এই কারণে হচ্ছে আমি গ্রামের ভিতরে ঢুকেছি, যাতে দুইটা কম্পেয়ার করে দেন অ্যাকুরেটটা বোঝা যায় যে কতটুকু গেল। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে আমার পাশে থাকবেন সবাই। নতুন চ্যানেল, আমার নতুন ভিডিও করতেছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই আমার চ্যানেলে 1000 ফ্যামিলি হবে। যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনাদের উপকার হয়। আর আমি কোন ধরনের ভিডিও আনবো, কী ভিডিও আনবো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলে দিবেন। আর মনোটনের আর কি নিয়ে কথা বলবো, কি নিয়ে ভিডিও আনবো, আপনারা অবশ্যই বলবেন। আর এরপরে একটি 4B মডিফিকেশন নিয়ে একটি ভিডিও আনবো। সো সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন এবং লাইক সবসময় করে দিবেন। কমেন্টেও সবাই বলে দিবেন যে কী নিয়ে ভিডিও আনবো। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা বলবেন। সো যাই হোক, এখন অনেক চালানো হয়ে গেছে, 17 কিলোর মতো অলরেডি চালানো হয়ে গেছে। আর আমার আইডিয়া আছে যে 23-22 এরকম চালানো যাবে। সো দেখা যাক, আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটি দেখানোর জন্য। আর হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পূর্ণ বাইকের তেল শেষ হওয়ার পরে আমরা দেখবো যে কতটুকু যায় বাইকের তেল। এক সাইডে দাঁড়াই, বাইক প্রায় বন্ধ হয়ে গেছে, বাইক বন্ধ হয়ে গেছে না, আবার স্টার্ট নিচ্ছে। তো এক সাইডে দাঁড়াই, বাইক আমাদের অলরেডি তেল শেষ, বাইকে অলরেডি তেল শেষ। তো বাইকে সম্পূর্ণ তেল শেষ, যে 500 মিলি তেল ভরেছিলাম 500 মিলি তেল শেষ। তো 500 মিলি তেলে চলেছে আপনার 23.5 কিলো 500 মিলি তেলে চলেছে। সো এখন বাইক পুরো অফ। তো এখন হচ্ছে আর যে 500 মিলি তেল আছে, এই 500 মিলি তেল এখন ভরবো, দেন ভরে আমরা পাম্প পর্যন্ত যাব। আর যেহেতু আমার বাইকে 23.5 কিলো চলেছে 500 মিলি তেলে, মানে হাফ লিটার তেলে, তাহলে আপনার 1 লিটার তেলে বাইক চলেছে আপনার হচ্ছে 23 হচ্ছে 46-47 কিলো চলেছে আমার 500 মিলি তেলে, 1 লিটার তেলে। সো আমার প্রথমবার টেস্টে আপনার 47 কিলো চলেছে এই মনোটনে। দেন আবার যখন 15,000 কিলো চালানো হবে বাইকটি, তখন আবার নতুন ভিডিও আনবো যে 15,000 কিলোতে তখন কত কিলো যায়। আর এখন হচ্ছে আমার কার্বোরেটরে যত তেল ছিল এবং ট্যাঙ্কিতে যত তেল ছিল সব শেষ করে এইটুকু পেয়েছি যে 23.5 কিলো। সো যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।